আজকে আমরা যে প্রশ্নটি দেখব তা হচ্ছে বেঞ্জিনে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। তো কৌশলটা আমরা জানার চেষ্টা করব। তো আমরা গতদিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা কিরকম হয় সেটা দেখেছিলাম। তার মধ্যে বেঞ্জিনের মধ্যে আমরা দেখেছিলাম যে ইলেকট্রন আকর্ষী যে বিকারকটা আছে সেটা এসে যুক্ত হবে, ইলেকট্রোফাইলটা এসে যুক্ত হয়ে একটা প্রতিস্থাপক যৌগ তৈরি করে, যেখানে ইলেকট্রোফাইলটা বেঞ্জিনের বলয়ের সাথে যুক্ত হয়ে যায় একটা হাইড্রোজেনকে অপসারিত করে। তো এই মূলত এই বিক্রিয়াটার কৌশলটা আমরা দেখবো। এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে একটা ইলেকট্রোফাইল বা প্রতিস্থাপক এসে যুক্ত হবে। তো এটা 3টা ধাপে সম্পন্ন হয়। আমরা এই 3টা ধাপ সম্পর্কে বোঝার চেষ্টা করব। তো প্রথম ধাপটা হচ্ছে যে ইলেকট্রোফাইলটা এসেছে ওই ইলেকট্রোফাইলটা উৎপন্ন করবো আমরা। তো প্রথম ধাপে আমরা বলতে পারি যে ইলেকট্রন আকর্ষী বিকারক যা বা যে ইলেকট্রোফাইলটা আছে সেটা জন্ম লাভ করবে, এবং সেটা মূলত আসবে একটা অম্ল ক্ষারের বিক্রিয়া থেকে। তো আমরা মূলত অম্ল ক্ষারের বিক্রিয়া না দিয়ে এভাবে বলতে পারি যে একটা যৌগের ভিতরে একটা ইলেকট্রোফাইল থাকে, তার পাশাপাশি একটা নিউক্লিয় ফাইল থাকে। মানে হচ্ছে আমরা যদি একটা যৌগ লিখি, যেমন সোডিয়াম ক্লোরাইড লিখলাম, এখানে একটা থাকবে মাইনাস, একটা থাকবে প্লাস। তার মানে একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। তো এরকম ভাবে আমরা একটা যৌগ নিলাম যার মধ্যে আছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। এটা কোনোভাবে ভেঙে গিয়ে ইলেকট্রোফাইল তৈরি করলো এবং নিউক্লিওফাইল তৈরি করলো। এইভাবে করে ইলেকট্রোফাইলের জন্ম লাভ হলো। এই প্রথম ধাপটা হচ্ছে এটা। প্রথম ধাপের মধ্যে আমরা ইলেকট্রোফাইলটা পেলাম, মানে ইলেকট্রন আকর্ষী বিকারক পেলাম। এবার ইলেকট্রন আকর্ষী বিকারকটা বেঞ্জিনের সাথে যুক্ত হবে। তো সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে। তো এখন আমরা 2 নম্বর ধাপ দেখব। 2 নম্বর ধাপের মধ্যে আমরা বলতে পারি যে ইলেকট্রোফাইল যেটা উৎপন্ন হলো একটু আগে, ওই ইলেকট্রোফাইলটা বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনের প্রতি আকর্ষিত হবে। যেহেতু আমরা জানি ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়, সেটা হচ্ছে পাই বন্ধনের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে ওগুলোর উপর আকর্ষিত হবে এবং বেঞ্জিন চক্রে সংযুক্ত হয়ে অন্তর্বর্তী যে কার্বনিয়াম আয়ন সৃষ্টি করবে, তার রেজোনেন্স দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো ওই রেজোনেন্সগুলো আমরা দেখাবো যে বেঞ্জিনের সাথে যে ইলেকট্রোফাইলটা একটু আগে উৎপন্ন হলো ওই ইলেকট্রোফাইলটা যুক্ত হবে। তো আমরা জানি বেঞ্জিনের মধ্যে 3টা পাই বন্ধন থাকে। তো যে কোনো একটা পাই বন্ধন এর মধ্যে যাই অ্যাটাক করবে। ধরলাম আমরা এই পাই বন্ধনের ভিতরে 2টা ইলেকট্রন থাকে। তো এই ইলেকট্রোফাইলটা এসে অ্যাটাক করলো, তাহলে এই বন্ধনটা এটার সাথে যুক্ত হবে। তো মধ্যবর্তী যে কার্বনিয়াম আয়নগুলো উৎপন্ন হয় বা কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় ওগুলো আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে এটা আমরা গতদিনও দেখেছিলাম যে বেঞ্জিনের মধ্যে এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে আমাদের হাইড্রোজেন এবং ইলেকট্রোফাইলটা যুক্ত হলো। তো যখন এখানে বন্ধনটা ভেঙে গেল তখন এখানে একটা প্লাস বন্ধনের সৃষ্টি হবে। যেহেতু এই বন্ধনটা এইটা এবং এইখানে যুক্ত কার্বনের মধ্যে ছিল, তো এই বন্ধনটা এখন ভেঙে গিয়ে শুধু এই কার্বনে চলে আসছে, তাহলে এই কার্বনে ঘাটতি আছে ইলেকট্রনের, এই 2টি ইলেকট্রন নিয়ে গেছে, সেজন্য এখানে প্লাস চার্জের সৃষ্টি হবে। এর পরবর্তীতে এই প্লাসকে প্রশমিত করার জন্য এইটা চলে আসবে এই জায়গায়। তাহলে 2 নাম্বারটা আমি নিচে দিয়ে দেখাচ্ছি, এটা মূলত এই পাশে হবে। 2 নাম্বার চিত্রটা হবে এরকম। তো এইটা যখন এখানে চলে আসবে, এখানে যুক্ত হলো, আর এখানে আগের থেকেই যে হাইড্রোজেন এবং ইলেকট্রোফাইলটা ছিল ওইটা রয়ে যাবে। যখন এটা এখানে চলে আসলো তখন এই কার্বন এবং এই কার্বনের মধ্যে যে বন্ধনটা ছিল ওই বন্ধনটা এখানে চলে আসার কারণে এই কার্বনটা এখন ফাঁকা থাকবে, যার কারণে প্লাস হবে, ঘাটতি থাকবে। কারণ এই বন্ধনটা এখন এইটা আর এটার মধ্যে আছে, তাহলে এটার মধ্যে কিছু নেই, তার জন্য এখানে প্লাস চার্জের সৃষ্টি, আর এটা যেভাবে ছিল ওভাবে থাকবে। এখন এটাকে প্রশমিত করার জন্য এখান থেকে বন্ধনটা এখানে চলে আসবে। তখন যে চিত্রটা হবে সেটা একই লাইনে বরাবর আমরা আঁকবো। তো এটা আমি এখান দিয়ে দেখাচ্ছি। 3 নাম্বার যে চিত্রটা হবে তা হচ্ছে আমাদের এই বন্ধনটা এবং এখানে যে ইলেকট্রোফাইল এবং হাইড্রোজেন আছে ওগুলো দেখাচ্ছি আমরা। তো এই জায়গায় আমাদের প্লাস চার্জকে প্রশমিত করার জন্য এটা যখন এখানে চলে আসবে তখন এখানে চার্জের ঘাটতি থাকবে, তখন এখানে প্লাস চার্জের সৃষ্টি হবে। তো এই 3 ধরনের রেজোনেন্স গঠন সম্ভব, কারণ এখন তো ইলেকট্রোফাইল যুক্ত হয়ে গেছে, এই বন্ধনটা দিতে পারবে না। তো এখানে আমাদের এই 3 ধরনের রেজোনেন্স কাঠামো সম্ভব বা কার্বনিয়াম আয়ন গঠিত হতে পারে। তো সবগুলোকে একসাথে যদি আমি বলি তাহলে আমরা এখানে বলতে পারি
একটা সিগমা জটিল তৈরি হবে প্লাস চার্জের নিশ্চয়ই, এবং এখানে হাইড্রোজেন এবং ইলেকট্রোফাইলটা থাকবে। তাহলে এটা একটা সিগমা জটিল গঠন করছে। দ্বিতীয় ধাপটা হচ্ছে এইটা, যে কার্বনিয়াম আয়নগুলো আমরা দেখালাম, ব্যাখ্যা করলাম, এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় ধাপের বর্ণনা। এরপর তৃতীয় ধাপের মধ্যে আমাদের ফাইনাল কাজটা হবে যে হাইড্রোজেনটা অপসারিত হয়ে যাবে এবং ইলেকট্রোফাইলটা থেকে যাবে, তাহলে আমাদের প্রতিস্থাপক যৌগটা সৃষ্টি হবে। তো এটার জন্য আমি তৃতীয় ধাপটা ব্যাখ্যা করার জন্য আমি উপরের অংশটা মুছে ফেলছি। লাস্ট তৃতীয় ধাপটা আমরা এখন ব্যাখ্যা করব। তো ধাপ 3-এর মধ্যে মূলত হচ্ছে এখানে যে লাস্ট আমরা যে ধাপটা পেয়েছি সিগমা কমপ্লেক্স, না লাস্ট যে কার্বোক্যাটায়নটা পেয়েছি ওইটা আঁকবো আমরা। লাস্ট কার্বোক্যাটায়নটা নিলাম, এখানে ছিল হাইড্রোজেন, এখানে ছিল ইলেকট্রোফাইল এবং এখানে ছিল প্লাস চার্জ। এই জায়গায় একটা বন্ধন, এই জায়গায় একটা বন্ধন। লাস্ট চিত্রটা আমরা আঁকলাম। এর পরবর্তীতে আমরা যে প্রথম ধাপে আমাদের কি ছিল, একটা প্রথম ধাপের বিক্রিয়াটা এরকম ছিল যে নিউক্লিওফাইল, যেখানে আমরা ইলেকট্রোফাইলটা প্রস্তুত করেছিলাম, একটা নিউক্লিওফাইল ছিল। এই নিউক্লিওফাইলটার মূলত কাজ হচ্ছে তার প্রোটনের প্রতি আকর্ষণ। তখন সে এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে যাবে, মূলত নিউক্লিওফাইলটা এসে এখানে বিক্রিয়া ঘটাবে। তো নিউক্লিওফাইলটা আসবে এখানে, নিউক্লিওফাইলটা এসে এখান থেকে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটাকে এই নিউক্লিওফাইলটা নিয়ে যাবে। নিয়ে গেলে এই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে দ্রুততে ঘটবে। আগের যে বিক্রিয়াগুলো দেখেছিলাম যে 2 নম্বর বিক্রিয়ার ধাপটা ছিল, এটা ছিল ধীর গতি সম্পন্ন। আমরা এখানে অ্যারো চিহ্নের জায়গায় তখন ধীর লিখবো, আর এটাতে দ্রুত লিখবো কারণ এটা দ্রুত ঘটবে। তো এখান থেকে নিউক্লিওফাইলটা যখন নিয়ে যাবে হাইড্রোজেনকে, তখন এখানে মূলত থাকবে এখানে ইলেকট্রোফাইলটা ছিল। যখন এই হাইড্রোজেনটা চলে যাবে, বন্ধনটা থেকে যাবে, বন্ধনটা তখন এখানে চলে আসবে এই প্লাস চার্জকে প্রশমিত করার জন্য, আর আগের যে বন্ধনগুলো ছিল ওগুলো থেকে যাবে। তাহলে আমরা প্রতিস্থাপক যে যৌগটা আছে ওইটা পেয়ে গেলাম, প্রতিস্থাপকটা পেয়ে গেলাম, মানে প্রতিস্থাপিত বিক্রিয়াটা হয়ে গেল। এবং এর পাশাপাশি আমাদের হাইড্রোজেন এবং নিউক্লিওফাইল যুক্ত হয়ে যাবে। হাইড্রোজেনটা চলে যাবে নিউক্লিওফাইলের কাছে, কারণ হাইড্রোজেন থাকবে প্লাস, নিউক্লিওফাইল থাকবে মাইনাস। তো এটা একটা গঠন সৃষ্টি করলো। তো আমাদের মূলত এইটা উৎপন্ন করার কৌশলটা জানার কথা ছিল। এখন এটা আমরা কিভাবে উৎপন্ন, এটা 3টা ধাপের মাধ্যমে আমরা বর্ণনাটা বলবো। যে লাস্ট ব্যাখ্যাটা ছিল সেটা ছিল শেষ ধাপে, যে আমাদের যে নিউক্লিওফাইলটা ছিল ওইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে হাইড্রোজেনকে বা প্রোটনটাকে অপসারিত করবে। তার মাধ্যমে আমরা কি আমাদের যে প্রতিস্থাপক মৌলটা ছিল বা যৌগটা ছিল ওইটা উৎপন্ন করতে পারলাম। তো এইভাবে আমরা বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা আলোচনা করব।